হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ লোকনাথ বাবার পুজো। তো আজকে ভোরবেলা আমি এই সিংহাসনটা ডেলিভারি পেয়ে গেলাম। পাওয়া মাত্রই আমি এই সিংহাসনটাকে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো তোমরা। আর ভোর হতে না হতেই ওনাদের উঠতে না উঠতে ঘুম ভাঙলো, আর নিজেদের গদি টদি নিয়ে চলে এসেছে এখানে। সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে রাখলাম এনাদের আসনটা। আর আমি তোমাদের প্রথমেই বললাম যে আজ লোকনাথ বাবার পুজো। তো এইরকম একটা ভালো দিনে, শুভ দিনে আমি বাড়িতে সিংহাসন এনেছি, ঠাকুরদের বসাবো যখন, তো সেই সিংহাসনে লোকনাথ বাবা থাকবে না, সেটা তো ঠিক ভালো লাগে না, মনটা ভালো লাগে না। তো আমি নিজে সকালে উঠে আর কি সিংহাসনটা পাওয়া মাত্রই আমি চলে গেলাম মার্কেটের দিকে এই ঠাকুর আনার জন্য। তো আমি এখান থেকে, আমাদের এখানেরই একটা শপ থেকে এই লোকনাথ বাবার মূর্তিটা নিয়ে এসেছি আমার এই সিংহাসনটায় পাতবো বলে। আর রিসেন্টলি দেখো, আমি গেছিলাম তারাপীঠে, তো সেখান থেকে এই কালী মায়ের এই যে পা নিয়ে এসেছি আমি এখান থেকে, তারাপীঠ থেকে। দেখো, খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুরের এই পাটা, খুব সুন্দর। আমি এই ঠাকুরের পাটাও সিংহাসনে পাতাগুলোই রেখে দিয়েছিলাম, তো আজ আমি সেটা খুললাম। আর এই ঠাকুরের পায়ের সাথে আমি এনেছিলাম এখানে পিতলের একটা ছোট্ট একটা বেলপাতা। আর এই যে দেখো, এই যে এটা একটা ওই খড়গ বা খাড়া যা বলে আর কি, সেটা পিতলের, এটা আমি নিয়ে এসেছিলাম আমার সিংহাসনে পাতার জন্য। আজকে যেটা আমি খুললাম, খুলে বার করলাম। এটা আমার গোপালের একটা ব্যাগ, তো এই ব্যাগটা নিয়ে আমার দুই গোপাল আর কি শপিং শপিং টপিং করে ব্যাগে করে নিয়ে ঘুরতে যায়, গোপালদের ব্যাগ। আচ্ছা দেখো, আরেকটা, আমি তারাপীঠ গেছি বললাম, তো সেখান থেকে আমি এই ভোলে বাবাও এনেছি। ভোলে বাবাও আমি এতদিন প্যাক করা অবস্থাতেই রেখে দিয়েছিলাম, বারও করিনি, খুলিনি, শুধু ছেলেকে দেখিয়েছি। এসে আমি একটু বাড়িতে দেখে আবার প্যাক করে রেখে দিয়েছি, আমি বারও করিনি। আজ এই সিংহাসনটা এসছে, আমি বার করলাম। এই সাথে একটা পিতলের বেলপাতাও নিয়েছি এখানে। আর আমি নিয়েছি এখানে একটা, কিনে নিয়েছি, এটা আমাকে আলাদাভাবে কিনতে হয়েছে, এগুলো সব পিতলের একটা ত্রিশূল। ত্রিশূলটা দেখো, দেখতে এত সুন্দর, আর ভীষণ মানে চকচক করছে, একটা গ্লেজ দিচ্ছিল ত্রিশূলটা থেকে, ভারী, বেশ ভারী ত্রিশূলটা। তো এগুলো আমি রেখে দিয়েছিলাম, আজ সিংহাসনটা পেয়েছি বলে এই সবটা আমি বার করেছি। আস্তে আস্তে করে এই ঠাকুরগুলোকে আমি পাতবো, এখানে সুন্দর করে সাজাবো। আর এই চলো এবার দেখো, আমার এই যে দুই গোপাল, ওদের আমি এই গামলায় বসলাম। এই গামলাটা ওদের জন্যই আমি কিনেছি, ওদের স্নান করানোর জন্য, এই মগ, এই গামলাগুলো। তো ওদের আমি জল দিয়ে খুব ভালো করে স্নান করে নিয়েছি। এবার দেখো, ওদের দুধ দিয়ে আমি ভালো করে স্নান করাচ্ছি, গায়ে ঢাললাম দুধটা। এবার হাত দিয়ে আমি ভালো করে ওদের মুখটা ঘষে ঘষে, গাটা ঘষে ঘষে পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি। হয়ে গেল ওদের স্নান করানোর পরেই আমি লোকনাথ বাবাকেও এখানে নিয়ে আসলাম। লোকনাথ বাবাকেও আগেই বলেছি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু মার্কেট থেকে কিনে এনেছিলাম। তো তারপরে আমি গায়ে দুধ ঢেলে দুধ দিয়ে ভালো করে স্নান করালাম। এবার আমার ভোলে বাবার পালা। এবার সবাইকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে, ভোলে বাবাকে তো অবশ্যই করাবো। ভোলে বাবাকেও আমি গায়ে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। দেখো, এবার আমি আমার সব ঠাকুরদের আমি সুন্দর করে স্নান করিয়ে, পরিষ্কার করিয়ে, মুছিয়ে, সিংহাসনে বসিয়ে সাজিয়েছি ফুল দিয়ে। দেখো, প্রত্যেকটা ঠাকুরকে আমি সাজিয়েছি। বলো কেমন লাগছে বলো। দেখো, মা কালীর পা দেখো। ও আচ্ছা, তোমাদের আমি আগে দেখাইনি যে এই গণেশ ঠাকুরকে দেখছো, এই গণেশ ঠাকুর আমার খুব পুরনো, অনেক দিনের পুরনো গণেশ ঠাকুর। আমি একবার আমার ছেলে যখন খুব ছোট, তখন আমি গেছিলাম পুরী, তখন থেকে এনেছিলাম। তো সেই ঠাকুর আজ আমি এই সিংহাসনে পাতলাম, বসালাম আর কি। সেই সব ঠাকুরদের আমি বসলাম, সাথে ওই গণেশকেও। দেখো কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের, আমি সাজিয়েছি কিভাবে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই আমার ঠাকুরদের দেখো, আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, ওরা এখন খাবে দাবে একটু। তো চলো, টাটা, বাই।